নমস্কার, আমি সিদ্ধানন্দ পুরকাইত আপনাদের সঙ্গে আবার কিছু কথা বলার জন্য উপস্থিত হলাম। বিগত কয়েকদিন ধরে যে পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসি বঞ্চনা এবং ওবিসি তালিকা কি হবে সেটা নিয়ে একটা রাজ্য রাজনীতি থেকে সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে একটা তোলপাড় চলছে। ইতিমধ্যে কয়েকদিন আগে আমরা সবাই দেখেছি শুনেছি যে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ওবিসি বিল পাস হয়েছে, ৭৬টা জনগোষ্ঠী যুক্ত হচ্ছে, ১৭% সংরক্ষণ ইত্যাদি ইত্যাদি অনেক কথাই। কিন্তু এই নিউজ চ্যানেলগুলো যে কথাগুলো বলছে তার কতটা ভিত্তি আছে বা কি বলছে সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। মূলত যারা বলছে ১৭% সংরক্ষণের কথা তাদের জেনে রাখা উচিত ১৭% সংরক্ষণটা ২০১০ সাল থেকেই ছিল। সুতরাং সংরক্ষণের পরিমাণ যদি ১৭% থাকে তাহলে সেটা কোনো মতেই বাড়ানো হয়নি। যেটা সব থেকে বড় কথা যে ৭৬টা জনগোষ্ঠী তারা কারা সেটা এখনো পর্যন্ত কারোর কাছে পরিষ্কার নয়। তবে আমরা যারা সংগঠন করি তারা মোটামুটি বুঝতে পারছি এটা কোন জনগোষ্ঠী বা কাদেরকে সংযুক্ত করা হচ্ছে। মাননীয় প্রসূন মৈত্র মহাশয়ের হাইকোর্টের মামলার প্রেক্ষিতে যে সমস্ত জনগোষ্ঠীগুলো হিন্দু জনগোষ্ঠীগুলোর বেঞ্চমার্ক সার্ভের নির্দেশ দেওয়া হয়েছিল তাদের এখনো পর্যন্ত বেঞ্চমার্ক সার্ভে সবে চলছে। তাদের বেঞ্চমার্ক সার্ভে হওয়ার পরে সম্ভবত শুনানি হবে এবং তারপরে তাদের লিস্টেড হবে। অর্থাৎ বর্তমানে যে বেঞ্চমার্ক সার্ভে যাদের চলছে তাদের নাম এখানে আসার সম্ভাবনাটা খুবই কম। কারণ আমরা যারা ওবিসি সংগঠন করি, জাতীয় আন্দোলন করি, তারা জানি যে পদ্ধতিগতভাবে কি হতে চলেছে, কোনটার পর কি হয়। তো যাই হোক, শুধু একটা কথা বলতে পারি যে যেহেতু আপনারা সবাই জানেন যে সিদ্ধানন্দ পুরকাইত মানেই হচ্ছে চাষি কৈবর্ত সমাজ এবং চাষি কৈবর্তদের নিয়ে আন্দোলন করে। এটা যেমন ঠিক তেমনি এটাও ঘটনা যে চাষি কৈবর্তদের ডাক নাম বা নিক নেম মাহিষ্য, এটা নিয়েও আমাদের দীর্ঘদিনের আন্দোলন। আমরা বঙ্গীয় হেলেহালিয়া চাষি কৈবর্ত সমাজ, ডায়মন্ড হারবার চাষি কৈবর্ত সমাজের পক্ষ থেকে বিগত 10 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটি দপ্তরে দপ্তরে যে নথি জমা করেছি, যে সমস্ত চিঠিপত্র তথ্য জমা দিয়েছি তার সদুত্তর আজও পর্যন্ত সরকার দিতে পারেনি। আইনসভার জনপ্রতিনিধি থেকে শুরু করে আধিকারিক মহলে সমস্ত বিষয় জানানোর পরেও যখন আমাদের সুরাহা পাইনি, আমরা বাধ্য হয়েছি হাইকোর্টের দ্বারস্থ হতে। এবং হাইকোর্টে আমাদের 4টে মামলা চলছে এবং সেই মামলাগুলো আমরা জিতবো আমরা জানি। এবং সেদিনই প্রমাণ হয়ে যাবে যে চাষি কৈবর্ত এবং মাহিষ্য একই জনগোষ্ঠী এবং দীর্ঘদিন ধরে আমাদের এই বঞ্চনা ধরে রেখেছে রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো। অর্থাৎ আমরা সর্বদিক থেকে সরকারের কাছে এটা প্রমাণ করেই ছাড়ব এবং বর্তমানে যে শুনানি চলছে, যে সার্ভে চলছে, সেই সার্ভেতেও যে সঠিক তথ্য তুলে আনা হচ্ছে তা নয়। কারণ সারা পশ্চিমবঙ্গের কম বেশি 3.5 কোটি মানুষ, পশ্চিমবঙ্গের 342টা ব্লকের প্রত্যেকটা ব্লকে আমাদের জনগোষ্ঠীর মানুষের বসবাস আছে। তো এই 3.5 কোটি মানুষের তথ্য তুলে নিয়ে এসে বিশ্লেষণ করার মতো যে সময়, সেই সময়টাও নেই। বেঞ্চমার্ক সার্ভের মধ্যে দিয়ে একটা জাতির সার্বিক তথ্য উঠে আসে না। সর্বোপরি মণ্ডল কমিশন যে তথ্য তুলে নিয়ে গিয়েছিল এবং যার ভিত্তিতে মণ্ডল কমিশন পশ্চিমবঙ্গের
177টা জনগোষ্ঠীর যে লিস্ট করেছিল সেখানে তো মাহিষ্য নাম ছিল। কোনো এক অজ্ঞাত কারণেই মাহিষ্য নামকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা জানি যে মন্ডল কমিশনের তালিকার মধ্যে হেলে নাম ছিল, হালিয়া ছিল, চাষি কৈবর্ত ছিল, দাস কৈবর্ত ছিল, মাহিষ্য ছিল। একে একে হেলে, হালিয়া, চাষি কৈবর্ত, দাস কৈবর্ত অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু মাহিষ্য নামকে অন্তর্ভুক্ত করা হয়নি। আগামী দিনে যদি এই মাহিষ্য নামকে ইমিডিয়েট যদি যুক্ত করা না হয়, তাহলেও মাহিষ্য জনগোষ্ঠীর প্রত্যেকে সার্টিফিকেট পাবেন এইটুকু বলতে পারি, কারণ মাহিষ্য নাম হলো চাষি কৈবর্তদের ডাক নাম। সুতরাং যারা ভাবছেন যে মাহিষ্য নাম ইনক্লুড হলো না, আমরা কি হবে, আমাদের সার্টিফিকেট হবে না, তাদের বলছি আপনারা আপনাদের জাতির ইতিহাসটা জানুন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সঠিক তথ্য আমাদের কাছে আছে, আমরা আপনাদের সহযোগিতা করব। সংগঠনের ছত্রছায়ায় আসুন, আপনাদের ওবিসি সার্টিফিকেট পাইয়ে দেওয়ার দায়িত্ব সংগঠন নেবে। জনসচেতনতা গড়ে তুলুন, নিজের পূর্বপুরুষদের সঠিক ইতিহাসটা জানুন, সেই ইতিহাসের উপর ভিত্তি করে লড়াই করুন, আপনাদের অবশ্যই ওবিসি সার্টিফিকেট হবে। সেই সঙ্গে আরও একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয় দলই ইতিপূর্বের 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে যে ম্যানিফেস্টো দিয়েছিল সেখানে মাহিষ্য জনগোষ্ঠীকে ওবিসিভুক্তকরণ করার অঙ্গীকার করা হয়েছিল। তাহলে আমাদের প্রশ্ন, 21 সাল থেকে 4 বছর অতিক্রান্ত হয়ে গেল, 26 সালের ইলেকশন এসে গেল, এখনো পর্যন্ত মাহিষ্য জনগোষ্ঠীকে কেন ওবিসি ঘোষণা করা হলো না? আসছে 26-এর ইলেকশন, 3.5 কোটি মানুষ, 35% মাহিষ্য জনগোষ্ঠীর ভোটার। ভাবতে শুরু করুন, আগামী দিনে আপনারা নির্ণায়ক হতে পারেন যদি আপনারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন যে কেবলমাত্র তাদেরই আমরা ভোট দেব যারা এই মাহিষ্য জনগোষ্ঠীকে ওবিসি ঘোষণা করবে, যারা এই মাহিষ্যদের যথোপযুক্ত জনপ্রতিনিধি দেবে, যারা এই মাহিষ্যদের সমস্যার সমাধান করার জন্য অগ্রণী ভূমিকা নেবে, আমরা কেবলমাত্র সেই রাজনৈতিক দলের সঙ্গে থাকব। নমস্কার, ধন্যবাদ সবাইকে। আবার বলছি, পশ্চিমবঙ্গের 45% হিন্দু ওবিসিরাই হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গের ক্ষমতার মূল পরিবর্তনের ভরকেন্দ্র হতে চলেছে। অর্থাৎ এই 45% হিন্দু ওবিসি ভোটাররা যেটা বলবে সেটাই হবে। সেইভাবে আপনারা ঐক্যবদ্ধ হন, ভাবুন এই রাজনৈতিক দলগুলোর বঞ্চনা আর কতদিন সহ্য করবেন। আসুন একত্রিত হই, বৃহত্তর সনাতন হিন্দু ওবিসি জনগোষ্ঠী এক ছাত্রার তলায় এসে আমরা বুঝিয়ে দিই রাজনৈতিক দলগুলোকে এ বঞ্চনা আর চলছে না, চলবে না, এ বঞ্চনার প্রতিকার আমরা করেই ছাড়ব। সবাই ভালো থাকুন। জয় রানী রাসমণির জয়। নমস্কার।